সম্পত্তির হিসাব জনগণকে দিতে হবে বলে জানান বিধায়িকা। অসুস্থতা কাটিয়ে বিজয়ের শুভেচ্ছা জানাতে শুক্রবার আসানসোল আসেন বিজেপির আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল। শুক্রবার সকালে রানীগঞ্জের রানীশাহের মোড় থেকে শুরু করে জুবিলি মোড় হয়ে বার্নাপুরের বাড়ি ময়দানে পুজো দিয়ে সাংবাদিকদের জানান, সুজিত বসুর বাড়িতে ইডি গেলেও 14.5 বছরে এত বিশাল সম্পত্তি কোথা থেকে এলো তার হিসাব দিতে ব্যর্থ ইডির কাছে, কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সাধারণ জনগণ বা বিজেপির কোনো নেতার বাড়িতে ইডি যায় না। তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মীরা 14 বছরে যে বিশাল সম্পত্তি বানিয়েছেন তার জবাবদিহি জনগণকে দিতে হবে। মুখ্যমন্ত্রী বারবার ডিভিসিকে দোষারোপ করেছে। এমনি 7 তারিখ ঠিক মাইথন ডিভিসি কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস ধর্ণা প্রদর্শন করেছে। সেখানে রাজ্যের আইনি মন্ত্রী বারবার মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন যে ডিভিসি ছাড়া জলে যদি কারো মৃত্যু হয়েছে তাহলে আমাদের আইনি যে সিস্টেম আছে সেই আইনিভাবে আমরা আইনের ব্যাপারে ডিভিসির পক্ষ নেওয়া হবে। জল ছাড়াটাই তো কর্মীরা দেখতে গেছিল, সভাতে না গিয়ে আজকে পঞ্চায়েতে তৃণমূল বিক্ষোভ করছে। একটা অভিযোগ যে ডিভিসি ইচ্ছাকৃতভাবে জল ছাড়ছে, কেন্দ্র সরকার না জানিয়ে জল ছাড়ছে। কেন্দ্র সরকার এটা পরিকল্পিতভাবে জল ছাড়া। এই জলের যদি সাধারণ মানুষের মৃত্যু হয় তাহলে কিন্তু দায় কিন্তু ডিভিসি, সেটা আইনি ব্যবস্থা নেবে আইনমন্ত্রী, এমনটা হুঁশিয়ারি দিচ্ছে। কি বলবেন? কতদিন মিথ্যে কথা বলবেন মুখ্যমন্ত্রী? কতদিন বাংলার মানুষকে মিথ্যে কথা, অসত্য কথা বলে ভুল বোঝাবার চেষ্টা করবেন? সাধারণ মানুষ হয়তো জানে, হয়তো জানে না যে ডিভিসি একটি কমিটি তৈরি করেছে, যে কমিটির মধ্যে ডিভিসি যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রের একজন আছে, পশ্চিমবঙ্গ সরকারের মানে মমতা ব্যানার্জি আপনার সরকারের ইরিগেশন দপ্তরের একজন আধিকারিক আছে এবং ঝাড়খণ্ড সরকারের একজন আধিকারিক আছে। যখনই জল ছাড়া হয়, ডিভিসি কিন্তু এমনি জল ছাড়ে না, আলোচনা করে তারপর জল ছাড়া হয়। এবারও আপনাদের পই পই করে জিজ্ঞেস করা হয়েছে জল ছাড়া হবে কিনা, জলের মাত্রা বেড়ে যাচ্ছে, আপনারা কোনো উত্তর দেননি। আজকে নীতি আয়োগের যে মিটিং হয় দিল্লিতে, আপনারা যান না। প্রত্যেকটা রাজ্য থেকে চিফ মিনিস্টার বা কেউ না কেউ যায়, আপনারা না গিয়ে আপনারা বলেন কেন্দ্রের বঞ্চনা। আজকে এখানেও যখন ডিভিসি জিজ্ঞেস করছে আপনাদের জল ছাড়া হবে কিনা, আপনারা উত্তর দেননি। তাই মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করবেন না। মানুষের মৃত্যু যেটা হচ্ছে সেটা আপনার জন্য হচ্ছে। আপনি একজন মির্জাফর মুখ্যমন্ত্রী, আপনি কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মির্জাফর বলেছেন। ভারতবর্ষের সব থেকে বড় মির্জাফর যদি কেউ হয়ে থাকে মমতা ব্যানার্জি আপনি আজকে গাছ কেটে দিয়েছেন, আজকে নদী শেষ করে দিয়েছেন, আজকে বোল্ডার চুরি করেছেন, আজকে বালি চুরি করেছেন, আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের মানুষের যদি মৃত্যু হয় আপনার মতো মির্জাফরের জন্য। এটা বাংলার মানুষ বুঝেছে এবং 2026-এ ইভিএমে কোথায় জবাবটা দিতে হবে সেটা বাংলার মানুষ ভেবে নিয়েছে।